শুভ বিকেল বন্ধুরা, আর আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। গণেশ বিসর্জন দেখতে এসেছি। ঘরের বিসর্জনটা দেখা হয়ে গেছে, তাই এটা ভিডিও করে তো রেখেছি, আর আপনাদেরকে দেখানোর সময় পাই না। যাই হোক, এই যে দেখুন আমার একদম ঘরের সামনে এই যে মধ্যখানের রোডটা না পুরো খালি থাকে। তা ওই পাশের গাড়ি ঠাকুর আসবে বলে ওই জন্য মধ্যখানে গাড়ি আজ ওইটা দিয়ে পাস করতে দিচ্ছে, নইলে এই মধ্যখানে না কোনো গাড়ি আসতে দেয় না। এই যে দেখুন না, গণেশ চলে গেল, একটা দেখলাম কত বড়, তা রোড ক্রস করতে করতে ওইটা চলে গেছে, আর ভালোভাবে দেখতেই পাইনি। এই যে দেখুন, তারপরে আবার ভালো করে দূর থেকে একটু নেওয়ার চেষ্টা করলাম, তারপর রোডটা ক্রস করলাম, কেননা মধ্যখানে রাস্তা দিয়ে না কোনো দিন যায়নি। এই যে দেখুন, বিশাল বিশাল বড় বড় ঠাকুর। আগে জানেন, গুজরাটে আমি যখন নতুন আসি তখনও এরকম হতো, আর আমাদের এই রোডের সামনে দিয়েই তখন যেত। এখন কী হয়েছে, ব্রিজ হয়ে গেছে ওই দিকে, আমাদের ওই দিকটা তো আপনারা তো চিনবেন না। যাই হোক, তা সেই জন্য ব্রিজের জন্য ঠাকুর কোন দিক দিয়ে নিয়ে যাবে, এত বড় বড় ঠাকুর হয়েছে, তো সেই জন্য এখন সব এই রোড দিয়ে পাস করছে। তা আমি সন্ধে এখন কটা বাজে জানেন, এখন 7:30 বাজতে যায়, তা এখনও সন্ধে হয়নি। এখানে তো বেলা বড়, আজকের আবহাওয়াটাও খুব সুন্দর। শুনলাম তো পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে দুদিন ধরে বৃষ্টি হয়নি। এই ঠাকুর দেখছি আর আপনাদের সঙ্গে গল্প করছি। কত ঠাকুর দেখুন না, কত রকমের। বাবা মহাদেবেরও মূর্তি হিসেবে ঠাকুর বানিয়েছে। দেখুন গণেশ ঠাকুরটা কত সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। আর এই একটু অন্ধকার অন্ধকার মতো হয়ে আসছে, যে যেমন পেরেছে যত রকমের সকাল থেকে যাচ্ছে। জানেন বন্ধুরা, আমি আসার আর সময় পাইনি, সংসারে সর্বস্ব কাজ কর্ম করে এই সন্ধ্যের দিকটা একটু আসার চেষ্টা করলাম। এসে তবুও অনেক ঠাকুর দেখেছি, তাই দেখুন না, আমি তাই গুনতে পারলাম না, তোমাদেরই দেখাচ্ছি। দেখুন, গুনে আপনারা বলবেন তো আমি কটা ঠাকুর দেখলাম। এই যে দেখুন, এই ঠাকুরটা আমার সবথেকে বেস্ট লেগেছে। কৃষ্ণ চক্রের গণেশ বানিয়েছে, দেখুন খুব সুন্দর, অসাধারণ, সত্যি অপরূপ, নাইস, বিউটিফুল। তা সব এই যে দেখুন না, ট্রাক আর সব আজকের বিসর্জনে গুজরাটে সুরাটে বিশেষ করে সব এলাকায় সবাই সাদা ড্রেস, সবার। আমাদেরও সোসাইটি যখন ঠাকুর বিসর্জন করলো, ছোট ছোট বাচ্চারা, দেখেছেন আমার ব্লগটা, সব সাদা পাঞ্জাবি। এবারে যারা পড়ার ইচ্ছা হচ্ছে করেছে, কেউ করেনি এরকম, কিন্তু যারা গ্রুপের লোক তারা কিন্তু সব সাদা পাঞ্জাবি পরেছে। এই যে দেখুন না, বাপরে বাপ, বিশাল বড় বড় ঠাকুর বানিয়েছে জানেন বন্ধুরা। আর যাই হোক, বাড়ি থেকে বেরোলাম জানেন বন্ধুরা, একটু মনটা যেন ভালো লাগলো। তাই এই যে ঠাকুরটা এত সুন্দর, এটা আবার সেই জটায়ু পাখির ওপর দিয়ে যাচ্ছে, এত সুন্দর ঠাকুর। আর এটা হচ্ছে সেই যে রাম মন্দিরে যে রাম হয়েছিল সেই ঠাকুরের মূর্তি বানিয়েছে। দেখুন কত গণেশ, কত ঠাকুর যাচ্ছে, এত যাচ্ছে, রাস্তাটা এত ব্যস্ত হয়ে গেছে, বিজি হয়ে গেছে, বলে বোঝাতে পারো। আর সবাই এবছরে না, সবাই বাড়ি থেকে বেরিয়েছে সকাল থেকে, কেউ কেউ আছে, কিন্তু আমি তো বেরোতে সময় পাইনি। কিন্তু এরা সব সকাল থেকে ভিড় করে রোডের উপরে দাঁড়িয়ে আছে দু সাইডে, খুব মজাও লাগছে, বেশ ভালোও লাগছে জানেন বন্ধুরা। আপনারা কিন্তু বলবেন কেমন বানালাম। এই যে দেখুন, মা দুর্গার মতো মূর্তি নিয়ে আছে, কত রকমের গণেশ। আর এই যে শ্রীকৃষ্ণের নাগের ওপর বসে আছে, শেষ নাগ, কি ফ্যান্টাস্টিক। এবছরে না, অনেক বছর পরে আমি কিন্তু এবছরে এই রোডের বেরোলাম। আমি কোনো বছর আসি না, অথচ আমার ঘরের সামনে দিয়েই ঠাকুর যায়, আসি না। এবছর কি মনে হলো একটু যাই ঘরের সামনে। আমি নাইটি পরেই বেরিয়ে এসেছি জানেন বন্ধুরা, আর দেখাবো না, কিন্তু সবাই ভালো ড্রেস পরে আছে, কিন্তু আমি নাইটি পরেই বেরিয়ে পড়েছি ঘরের সামনে। আর কি ড্রেস পরবো, আমি একটু সাজ দেওয়া অপছন্দ করি, সবসময় সেজে গুজে ভালো লাগে না। এই যে ছোট্ট একটা ঠাকুর নিয়ে যাচ্ছে কারা, মানে যত। আর ওইদিকে কটা আমি আমি যাইনি, আমার ছেলেটাকে বললাম চল না বাবু যেখানে বিসর্জন করবে, বলছে 35টা না 36টা শুধু ক্রেন লাগিয়েছে ঠাকুরকে বিসর্জন করার জন্য। ওটাও কি দেখলে ভালো হতো, কিন্তু ভাগ্যে নেই, আর কি করব। তো যাই হোক বন্ধুরা, এই যে পুলিশেরও ব্যবস্থা আছে খুব সুন্দর। এই যে দেখুন, এই মধ্যেখানে গাড়িটার রাস্তা সবসময় ফাঁকা থাকে, আজকের এইটা দিয়ে বাইপাস করেছে, সবাই ঠাকুর দেখছে ওই জন্য। ওই রোডটা ঠাকুর যাচ্ছে তো এর জন্য, আর লোকারুণ সব ভরে আছে, সবাই বাড়ি থেকে বেরিয়ে এসেছে, সেই জন্য আমিও বেরিয়ে পড়লাম। আমি কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে আছি আর আপনাদেরকে দেখাচ্ছি। 4টে রুট আছে, ওর ওপাশে আছে, এইটা আছে মধ্যেখানে, তারপর ওপাশে একটা আছে,
চারটে না, একটা, হ্যাঁ চারটে, একটা দুটো তিনটে চারটে রুট আছে। চলো সন্ধেও হয়ে গেল, এবার বাড়ি ফেরার সময়, আর ভালো লাগছে না, আরও ঠাকুর যাচ্ছে। তা আমি এবার বাড়ি ফিরলাম, দেখতে দেখতে 8টা, সাড়ে 8টা বেজে গেছে। তা যে ব্লগটা কেমন হলো বন্ধুরা একটু বলবেন। আমি এখানে একটু বসে মোবাইল দেখছি, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করবেন। শুভরাত্রি, টাটা, বাই।